আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটিতে ফায়ার এক্সিট এবং আগুন নেভানোর কোনো উপকরণ ছিল না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগ করেন, বিগত মমতা ব্যানার্জির সরকার অবৈধভাবে ঝুঁকিপূর্ণ হোটেলটির অনুমতি দিয়েছিল। মিত্রা জানান, 9 জন প্রাণ হারালেও 80 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে মঙ্গলবার দিবাগত মাঝরাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের 8 বাংলাদেশি সহ 9 জন মারা যায়। গুরুতর আহত হয়েছে আরও 8 জন। হোটেলটি কলকাতার দমকল বাহিনীর সদর দপ্তরের খুব কাছে। এটিএন বাংলার কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী জানিয়েছেন, আহতদের কলকাতা মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য তারা কলকাতার ওই হোটেলে ওঠেন। ওই বিল্ডিংয়ের 3 তলায় হোটেলটিতে আগুনের সূত্রপাত। পরে তীব্র ধোঁয়ায় ডেকে যায় পুরো এলাকা। গভীর রাতে আগুন লাগায় হোটেলের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। অবৈধ কাজ করেছে পুরো টোটালি, কোনো উইদাউট পারমিশন অফ কর্পোরেশন, উইদাউট পারমিশন অফ ফায়ার ব্রিগেড, কোনো ফায়ার প্রোটেকশন, কোনো কিছু নেই। মানুষের মৃত্যু হয় কিভাবে এই জিনিসটা সরাসরি দেখলাম, যে অক্সিজেন অভাবে কারেন্ট মানে আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। নিউ মার্কেটে এই ঘটনা ঘটেছে ত্রিকুল স্ট্রিটের পাশে। যেন এই জায়গাগুলো হয় বাংলাদেশ থেকে যারা এখানে ডাক্তার দেখাতে বা আসে, তারা এখানে একটা জায়গা করে নেয় এবং এখানে ঘটনাটা ঘটেছে। কালকে রাত 2টোর সময় ঘটনাটা ঘটে। বেশিরভাগ যেটুকু জানা গেছে যে দম বন্ধ এই মৃত্যু ঘটেছে। আপাতত যা জানা গেছে যে মৃতদেহগুলির ভেতর 7 জনকে পাওয়া গেছে, যারা বাংলাদেশি, একজন এখানকার। তো এর ভেতরে মহিলা সংখ্যা হচ্ছে 4, পুরুষের সংখ্যা 2 এবং একটি শিশু এ পর্যন্ত জানা যাচ্ছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট উচ্ছেদে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের যৌথ অভিযানে স্থানীয়দের তোপের মুখে পড়েন কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগের দাবি, প্রতিদিন এই এলাকা থেকে অপচয় হচ্ছে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রভাব পড়ছে সামগ্রিক লোডশেডিংয়ে। এ অবস্থায় অসাধু চক্রটিকে ভেঙে দিয়ে অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সামরিক আগ্রাসনে চরমভাবে ব্যর্থ হয়ে হরমুজ প্রণালী মুক্ত করতে তেহরানের কাছে যুক্তরাষ্ট্র আকুতি জানিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, হরমুজ থেকে মাইন অপারেশন চলছে এবং ইরানের উপর নৌ অবরোধ অব্যাহত রয়েছে। অবশ্য নেভাল ট্র্যাকিং সার্ভিসের বরাতে সিএনএন জানিয়েছে, 80% বেশি জাহাজ আইআরজিসির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রণালীটির পাড়ি দিচ্ছে। খেলার খবর। ম্যাকায় অনুশীলন করেছে বাংলাদেশ। জিম সেশনে সময় কাটান টাইগাররা। এর আগে লম্বা ভ্রমণ শেষে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ম্যাকায়ে পৌঁছান শান্ত মিরাজরা। ডারনের গরম কন্ডিশনকে পেছনে ফেলে এবার একেবারেই ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ দল। ডারনের ঘাম ঝরানো গরমের পর ম্যাকায়ে খেলতে হবে তীব্র শীতে। ঠান্ডা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জ টাইগারদের। যদিও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের মতে, নতুন কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও তা মোকাবেলা করার সামর্থ্য রয়েছে ক্রিকেটারদের। আলহামদুলিল্লাহ, জার্নি খুব ভালো ছিল। আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে ট্রানজিট একটু লম্বা হয়েছে। এনভায়রনমেন্ট খুব ভালো এবং কি আমরা
একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রতিটা টুরি করে। বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, এমন খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তুরস্কের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, প্রায় 4 সপ্তাহ আগে ব্রাজিলের ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন 53 বছর বয়সী কার্লোস। তুরস্কের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আলী সাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের পরেই গুঞ্জনটি জোরালো হয়। তিনি শেখ হামাদার বরাত দিয়ে তিনি দাবি করেন, দীর্ঘদিনের যোগাযোগের পর তার সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। এর আগে মরক্কান বংশোদ্ভূত সোহেলা এল তাহিরের বিয়ের খবরেও আলোচনায় ছিলেন তিনি। তবে ইসলাম গ্রহণের খবরটি কার্লোস এখনও নিশ্চিত করেননি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।